আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম আজ দুপুর 12টা 25-এ নতুন একটা ভিডিওর সাথে, বলতে পারো নতুন একটা ব্লগের সাথে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আর আজকে দারুণ জায়গায় যাওয়ার আছে, তাছাড়াও অনেক কথা তোমাদের সাথে বলার আছে, সেগুলো আস্তে আস্তে বলবো। জীবনের মোড় তোমাদের আশীর্বাদে অনেকটা ঘুরেছে। হ্যাঁ, জানি যে প্রথম থেকে ঘুরতো, কিন্তু নিজেদের একটু স্পেস লাগে, তো সেই স্পেসের জন্য আজকে হয়তো আমাদের এই পরিস্থিতি, মানে আমরা আমাদের জায়গাটা বেছে নিয়েছি। তো বলতে পারো আমি প্রথম ভিডিওর দিকে বলেছিলাম যে আমাদের জন্য যদি কারোর অসুবিধা হয় সেই জায়গায় আমরা খাড়া হয়ে দাঁড়াতে চাই না, তার সেই জায়গাটা খালি করে দিই যাতে অন্তত ভালোভাবে তারা থাকতে পারে। তো হ্যাঁ, আজকে সেই দিন এসেছে, বলতে পারো সেই সমস্ত দিনগুলো জীবন থেকে অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি, নিজেও অনেকটা ফ্রি হয়েছি, অনেকটা মানে সেই যে মন খারাপ বা কিছু সেই সব ব্যাপারগুলো থেকে অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি, অনেকটা। তো হ্যাঁ, আজকে এটাই বলার যে আজকে আমি আর অর্পণ বলতে পারো একটু শুদ্ধ হতে চাইছি। তো কিভাবে শুদ্ধ হবে সেটা দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। তো আমাদের সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে, তো আমাদের সাথে থাকো। হ্যাঁ, বৃষ্টি, হ্যাঁ হ্যাঁ, ওই তো আবার রোদ উঠছে, দেখো বৃষ্টি আবার শুরু হলো। বেরোবো ঠিক তার আগের মুহূর্তে এই অবস্থা। হরমোনও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, কিন্তু বেরোতে পারছি না কেউই। হ্যাঁ, কেন কেউ বলেছে? ইয়ে, ওই চুল তো আবার কাটাতে হবে। দেখো রেডি হয়ে বাইরে এলাম, এসে তো দেখছি যে বৃষ্টি শুরু হয়েছে। কি সুন্দর ঝাঁ চকচকে রোদ উঠেছিল সকালবেলা, তো সেই বুঝেই আমরা প্ল্যানটা করলাম। তারপরে দেখছি যে আবার বৃষ্টি শুরু হয়েছে, এখন একটু হালকা অন্ধকার অন্ধকার, এদিকে আবার সূর্যের ভাবও রয়েছে। অর্পণ বলে একটু দাঁড়িয়ে যায়, আমি ঠিক আছে একটু দাঁড়িয়ে যাই, তারপরেই না হয় বেরোবো। বৃষ্টি আসা দেখে আবার জামা কাপড়গুলো তুলতে শুরু করলাম, কারণ মেলা ছিল, এখানে থাকলে তো অত মানে তোলার অতটা চাপ থাকে না, কিন্তু যে বৃষ্টি আসলে ছাট লাগলে আবার ভিজে যাবে। এদিকে রাস্তায় চোখে পড়লো একটা শালিক পাখি, গা ভিজে গেছে, গাছটা শোকানোর চেষ্টা করছে, জাম গাছের একদম টপে বসে। ব্যাগ ভর্তি করে সব জামা কাপড় নিয়ে নিয়েছি, এখন বেরোবো। বৃষ্টিটা এখন ছেড়েছে, বাজে দেখো দেখতে 12:30 বেরোনোর কথা ছিল, এখন হচ্ছে 1:30 বাজে। বৃষ্টিটার জন্য দেরি হয়ে গেল। একটাই বেরোতাম, হ্যাঁ একটাই বেরোতাম, একটাই বেরোতে। হ্যাঁ, এখন আসলো, তুমি আসলে কটা? 12:30 নাগাদ। তো এবার রেডি, সড়ক এইভাবেই যাবো, না নেবো না, গাড়িতে খুব রিস্ক, আমার ভয় লাগে খুব। একবার হয়েছিল মনে আছে বাইকে। এরকম রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এবার আর দেরি করবো না, বৃষ্টি আসুক, ঝড় আসুক, জল আসুক, যা আসবে আসুক, আগে গাড়িটা বার কর। ওই জন্য তো বললাম যাও যাও। কি হচ্ছে, টাইট করছো? বাড়ি থেকে এখনো মানে বাইকে ওঠা হয়নি, জাস্ট বেরোলাম, বাইকটা বার করলো। আমার হেলমেটটা ঠিক করা আছে কেন দেখতে হবে। চলো চলো, এই দেখো ফাইনালি আমরা আজকে এসেছি নবদ্বীপ ঘাটে স্নান করতে। তো এটা হচ্ছে প্রতিমা নিরঞ্জন ঘাট, মানে সামনে যেটা পেলাম সেটাতে আর কি আসলাম। এখানে সব মানুষজন স্নানও করছে, তো আমিও স্নান করব বলে এসেছি। এখন স্নান করব, সমস্ত রেডি হয়ে। অর্পণ কি করবে জানি না। চলে এসেছি আমরা নবদ্বীপ ঘাটে, কিন্তু কিভাবে কি এলাম আর কোথায় কোথায় গেলাম সেটা দেখবে না। নতুন জার্নি শুরু করছি। এখন আমরা তেল পাম্প থেকে
একটু পেট্রোল ভরে সোজা রওনা দিলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে, কারণ যাবো তো নবদ্বীপ, কৃষ্ণনগরের উপর দিয়ে যাব। আর কৃষ্ণনগরে যেতে যেতে আমাদের যে সমস্ত জায়গাগুলো ক্রস করতে হয়, ভীমপুর, আসাননগর, আরও এই টাইপের অনেক অনেক পুর আছে, সেগুলো ক্রস করে আমরা মাঠের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে চলি। আস্তে আস্তে আমাদের একদম সামনাসামনি পড়ে একটা টাওয়ার, আর এই টাওয়ারটা দেখলেই যেন কৃষ্ণনগরের কথা মনে পড়ে যায়। এই তো, তার মানে আমরা কৃষ্ণনগরে চলে এসেছি। দেখো না, কৃষ্ণনগরের মধ্যে দিয়ে আমরা এখন যাব হাই রোডে। তো তারই একটা রাস্তা ধরে নিলাম, আর প্রায় কাছাকাছিও চলে আসলাম আমরা হাই রোডে। আর একটু মাত্র আর ওই 30 সেকেন্ড মতো গাড়ি চালালে হাই রোডে আমরা উঠে পড়বো। তবে হ্যাঁ, আমরা কিন্তু হাই রোড দিয়ে কোথাও যাচ্ছি না আজকে। হাই রোডের এখান দিয়ে আমাদেরকে ক্রস করে অন্য আর একটা রাস্তা ধরতে হবে, মানে নবদ্বীপের রাস্তা। তো সেই কারণে আর কি এখান দিয়ে আসা। আর এখানে আস্তে আস্তে আমার মনে হলো বাস সাইডে আছে জুডিও, বাস সাইডে আছে ট্রেন্ডস, বাস সাইডে আছে প্যান্টালুন্স, কত দোকান না ক্রস করে গেলাম, কিন্তু ঢোকা হলো না। তো যাই হোক, দেখো নবদ্বীপের রাস্তায় কিন্তু আমরা অলরেডি প্রবেশ করেছি। এখন যেতে যেতে এই রাস্তায় যে কী হারে স্পিড ব্রেকার, তো কী বলবো, মানে বাইক তো জোরে চালানোই যায় না, এমনকি কোনো গাড়ি ঘোড়াই এখানে জোরে চালানো যায় না। কি জানো তো, এখানে খুব অ্যাক্সিডেন্ট হতো। তো সেই অ্যাক্সিডেন্টের কারণে রাস্তার কিছুক্ষণ পরপরই এইরকম উঁচু উঁচু স্পিড ব্রেকার দিয়ে দিয়েছে, যাতে কোনো গাড়ি না জোরে জোরে চলে। মাঝে মাঝেই শোনা যেত এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। আসলে ওই যে সবাই আমাদের এখানে মহাশ্মশান আছে না নবদ্বীপে, সেই শ্মশানে নিয়ে যায়, আর ওই 4 চাকায় তখনই ওরকম অ্যাক্সিডেন্টগুলো হয়। 4 চাকা 6 চাকা মানে যে যাতে আর কি নিয়ে যায়, বুঝতেই পারছো কি বলতে চাইছি। তো দেখো, আমরা কিন্তু এই সমস্ত স্পিড ব্রেকারগুলো ক্রস করতে 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 অনেকক্ষণ সময় লাগে। গৌরঙ্গ সেতুর উপরেও কিন্তু আমরা উঠে পড়লাম। আর এই যে সেই গঙ্গা, আর এই গঙ্গাতেই কিন্তু আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে এই পার, আর আমরা যাব ও পার, মানে নবদ্বীপের ওদিকে যাচ্ছি। দেখো, এই সেতুটা না বেশ অনেকটা বড়, তার কারণ যেহেতু গঙ্গা নদী ক্রস করছি। আর এই সেতুটা পার হয়েই এই জায়গায় আমরা আগেও এসেছি, তোমাদের মনে আছে কিনা জানি না। আমরা যখন বিষ্ণুপুরে গেছিলাম, বাঁকুড়া গেছিলাম, ঠিক সেই সময় আমরা কিন্তু এই দোকান থেকে সকালবেলা চা বিস্কিট খেয়ে রওনা দিয়েছিলাম। আর আজকে দাঁড়ালাম একটু জল নেওয়ার জন্য, নিয়ে এখন আবার রওনা দিচ্ছি। না এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না, একটু পরেই পৌঁছে যাব ঘাটে। তবে ঘাট আছে অনেকগুলো, তার মধ্যে আমরা যে কোনো একটাতে যাব। জল টল খাওয়া হয়ে গেল, এবার আমরা আবার রওনা দিই। জল খাও নি? আমিও তো জল টল দুটোই খেয়েছি। আর আমরা এখন এই রাস্তাটা ধরলাম, আর এই রাস্তাটা দিয়েই কিন্তু যাই মহাশ্মশানে। আর এখানে আসলে একটা কথা খুব মনে পড়ে, সবারই একটা দিন এখানে আসতে হবে, সে আজ হোক আর কাল হোক। এখানে না আমি এসেছি সেই ছোটোবেলায়, আর অর্পণকে আজকে আমি বায়না করলাম চলো না একটু ঘুরে আসি। গেলাম, এখানে অনেকক্ষণ ছিলাম, মনটা অনেকটা কেমন যেন উদাস উদাস হয়ে গেল। ঘুরে আবার বেরিয়ে পড়লাম, কোনো ক্লিপস সেরকমভাবে নিইনি। চলে আসলাম আমরা গঙ্গার ঘাটে স্নান করতে। মাঝদা থেকে নবদ্বীপ কেমন লাগলো আমাদের জার্নি? এবার চলো স্নান করি। এখান থেকে এখন শ্যাম্পু নেওয়া হচ্ছে, নিয়ে তুমি স্নান করবা না? না করবা, আবার হকে হ্যাঁ দুজনা, হ্যাঁ হয়ে যাবে। আমার শ্যাম্পু করাই আছে। ও আজকে যে হারে ধুলো, রাস্তায় যা ধুলো, মুখ পুরো চেঞ্জ হয়ে গেছে। पॉइंट 5 করে सारे जन्नत मेरे पास है। আমার বর স্নান করবে না করে স্নান করে দেখো মনটা কত ফুরফুরে হয়ে গেছে ওর। বলা যাবে না, দুটো বলে এক ছেড়ে আছে।
এখন মিঠুনের সিনেমা দেখেছে। এই মিঠুন তো মস্তান, এও মস্তান হবে। তো সিনেমা দেখে এখন মিঠুনের মতো মস্তান হবে। বাদামালা খাওয়া খালি এখন স্নান করা হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। এখন চুলটা কোনো রকমে আঁচড়ে নিচ্ছে যাতে ওই বাড়ি যাওয়ার মতো আর কি। পুরোপুরি আঁচড়াতে পারবো না এখন, স্পিড বোট টাইপের। তোমরা হয়তো ভাববে আমি ড্রেসটা কোথায় চেঞ্জ করলাম, আসলে ওই দেখো পিছনে যে নীল সাদা টাইপের যে কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, যে ঘরটা, ওইটা হচ্ছে ড্রেসিং রুম। ওখানে কিন্তু আমরা ড্রেস চেঞ্জ করতে পারি, মানে সবাই, ছেলে হোক মেয়ে হোক, যার যা ইচ্ছা আর কি। পাশে আছে ওয়াশরুম। বাড়ি যাওয়ার মতো একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ বলতে সাজুগুজু। ফটো তুলছো নাকি? আগে করে নিয়েছিলাম। তুমি কি সানস্ক্রিন মাখবে? আর কোন সানস্ক্রিন আয়না আছে। আমরা রেডি হয়ে গেলাম, অর্পণ আমি পুরোপুরি মানে যাওয়ার জন্য। বেশ ভালোই হলো, আজকে একটু ঘোরাঘোরাও হলো, স্নানটাও হয়ে গেল। এটা খুব দরকার ছিল স্নানটা, তো স্নানটা হয়ে গেল। এটা একটা বিরাট কাজ হচ্ছে। ট্রেনটা একটু আসতে দাও। আর গঙ্গা ধারে বসে থাকতে বেশ ভালো লাগে। আজকে যদি রোদ উঠেছে বিকালবেলা যেন বেশি ভালো লাগবে। দেখার ওই সাইডে হচ্ছে মায়াপুর মন্দিরটা দেখা যাচ্ছে। তবে এখানে নিচে থেকে এখানে দেখা যাচ্ছে না। আমি যখন স্নান করছিলাম ওই দিকের ঘাটে তখন বেশ ভালো দেখা যাচ্ছিল। তো চলো, হ্যাঁ রেডি হয়ে নিয়েছি, এবার আর থাকবো না। আজকের ওদের সাংঘাতিক তাপ। আমরা কিন্তু আবার রওনা দিলাম নবদ্বীপ থেকে মাঝদিয়া যাওয়ার উদ্দেশ্যে। তবে সোজা আমরা এখন মাঝদিয়া যাব না, তার মাঝে একটু ব্রেক নেব। আর দেখুন যে গৌরাঙ্গ সেতু, তার উপর থেকে না মায়াপুরের যে নতুন মন্দির তৈরি হচ্ছে সেটা স্পষ্ট দেখা যায়। কি সুন্দর লাগে দেখতে, মনে হয় যেন একদম গঙ্গার মাঝে ওটা গড়ে উঠেছে। দেখো ব্রিজটাও কিন্তু বেশ ভালো লাগে দেখতে। তো যাই হোক, আমরা রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কিছু উপভোগ করতে করতে গেলাম, যেহেতু অনেক আস্তে আস্তে চালাতে হচ্ছিলো এই রাস্তাতে স্পিড ব্রেকারের কারণে। তবে কি বলো তো, আমাদের পেটে কিন্তু ছুঁচোয় ডন মারছে, খিদে কিন্তু আমাদের বেশ ভালোই পেয়েছে। ভাবছি কি খাওয়া যায়, কোথায় খাওয়া যায়, এটাই আর কি। এখন যাই সামনের দিকে, কিছুতে আর কি পেটে দিতে হবে। আর এখন দেখো ঝা চকচকে রোদ, আজকে সাংঘাতিক রোদ, মানে বৃষ্টির পরে রোদ, তারপর আবার এত তাপ, গরমও সাংঘাতিক, পা পুড়ে যাওয়ার উপক্রম। তো দেখো আমরা চলে আসলাম সেই জায়গায় কৃষ্ণনগরে, যেখানে কিনা আছে হচ্ছে এখন বেশ ভালো চলছে জুডিও। তো জুডিওতে ঢুকবো, তার আগে বাইকটা একটু পার্কিং লটে নিয়ে যেতে হবে, সেখানে পার্ক করে তারপরে আমাদেরকে ভিতরে যেতে হবে। চলে এসেছি কৃষ্ণনগর, আর একটু জুডিওতে যাব। পুরো ফাও জুডিওতে একটু ঘুরতে ইচ্ছা করে, তো সেই জন্য আর কি অর্পণকে বললাম চলো একটু ঘুরে যাই। চলে আসলাম জুডিওর সামনে। এখানে না আসতে ভালো লাগে, এমনকি ওই সামনেটা বসে থাকতেও ভালো লাগে। বিকালবেলা একটু চা একটু কফির সাথে আড্ডা দিতে বেশ মজা লাগে। স্লিপারটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, ও কিছুতে নেবে না, আমি জোর করে আনতে একটা দরকার, তারপরে তুমি আবার ঠিকঠাকভাবে নিও, তুমি তোমার মতো দেখে শুনে।
আর ওই কি একটু ঘুরে দেখতে ভালো লাগে। আজকে আমি কিছু কিনবো না, আমার কোনো কিছু কেনার ইচ্ছা নেই। জুতোগুলো দেখে খুব পছন্দ হচ্ছিল, স্লিপারগুলো, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল সেই জন্য ওদিকে আর আমি ভিড়লামই না, দেখলেই মনে হবে কিনি কিনি। অর্পণের স্লিপারটা কিনে এখানে আসলাম আমরা খাওয়া দাওয়া করতে। খিদে তো পেয়েছে, আর এর সামনেই খেয়ে নিলাম, বেশি দূর আর এগোতে পারলাম না খিদের কারণে। দেখি এখান থেকে কিছু একটা খেয়ে নেব। অর্ডার দিলাম নুডলস আর একটু লস্যি, এই সব কিছু। দুপুরবেলা একটু ভাত খেতে পারলে ভালো হতো, কিন্তু তত দূর তো আর গিয়ে পৌঁছাতে পারলাম না। খিদে পেয়েছে বলছি না, এখান থেকে একটু নুডলস খেয়ে নিই, মোটামুটি তো পেট ভরে যাবে। এখন 5টা বাজে। না গো, বেশ ভালো করেছে, খেতে বেশ ভালো লাগছে। তো দুজনের একটা প্লেটেই নিয়ে নিয়েছি, আমরা দুজন একসাথে খেয়ে নিচ্ছি। খেতে খেতে অনেক গল্প করলাম। আর এই কি বলতো, বাড়িতে থাকলেও যেন এই সময়গুলো কাটানোই হয় না, যতটা না বাইরে সুন্দরভাবে কাটানো যায়। খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু বাইকটা নিয়ে এবার বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, এবার সত্যি সত্যি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। দেখো, দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটা এগিয়েও এলাম, মানে হাই রোডটা ছেড়ে কৃষ্ণনগরের মধ্যে। এখন আমরা কৃষ্ণনগর ছেড়ে চলে আসলাম আমাদের সেই বিখ্যাত মাঠের মধ্যে। একটু পরে আসাননগর, ভীমপুর, এপুর সেপুর ক্রস করতে 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 মাঝদা গিয়ে পৌঁছাবো। তার আগে মাঠের মধ্যে দাঁড়িয়ে পড়লাম, এত সুন্দর দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। অর্পণকে বললাম একটু দাঁড়াও না, ও দেখো দাঁড়িয়েছে পিছনে, শুধু দেখো কি সুন্দর না লাগছে সূর্যটা। তো একটা ফটো তুললাম এই সূর্যটাকে নিয়ে, দেখবে কত সুন্দর লাগছে, তোমাদের দেখাবো। আর এই হচ্ছে বলবো এই দেখো বাড়িতে পৌঁছালাম সবে। এই হচ্ছে ভেজা জামা কাপড়, এগুলো সব ধুতে হবে, বলো সব ধুতে হবে, এমনকি নিজেও আর একবার গা ধুতে হবে। কারণ কি বলতো, দেখো ঘরে এসে পৌঁছালাম আর গা ধুতে হবে। কারণ কি বলতো, রাস্তায় সাংঘাতিক ধুলো, সাংঘাতিক গাড়ি ঘোড়াও। আজকে সমস্ত গাড়ি ঘোড়া মনে হচ্ছে যেন বেরিয়েছে, কারণ আজকে যেহেতু বৃষ্টি নেই, ওয়েদারটা ভালো আছে। আর কি হারিয়ে ধুলো, সে কি বলবো, সে টিস্যু দিয়ে যখন মুখ মুছছি না, মনে হচ্ছে যেন সেই কি বলবো, কাদা বা হচ্ছে মাটি এরকম ভাবে লেপা রয়েছে, পুরো কালো হয়ে যাচ্ছে। তো আর একবার গা ধুতে হবে। তো চলো বাড়ি চলে আসলাম, ফ্রেশ হতে হবে।